আমি দিচ্ছি ব্রেকিং নিউজ, খুব মন দিয়ে শুনুন এবং দেখুন। মালদার অশান্তিকে প্রকাশ্যে সমর্থন করলো সিপিআইএম। মালদার অশান্তিকে প্রকাশ্যে সমর্থন সিপিআইএম, উস্কানির পাশে দাঁড়িয়ে সমর্থন সিপিএম এর। আমি জানি না কোন ধরনের রাজনীতি, আমি জানি না কোন ধরনের পন্থা। যারা বলেন বামপন্থা করে যারা বলেন নাকি এগিয়ে যাওয়া, ইকুয়ালিটি, এগিয়ে যাওয়া, উন্নয়ন, এ কোন ধরনের সেকুলারিজম আমার জানা নেই। আসলে পুরোটাই কি ভণ্ডামো নয়? এই তাণ্ডব, এই অশান্তিকে সাপোর্ট করছে সিপিআইএম, উস্কানির পাশে দাঁড়িয়ে সমর্থন, অশান্তিকে লড়াই আখ্যা সিপিএম এর অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলো যে এই লড়াইকে নাকি তারা লড়াইয়ের পাশে আছেন। ঠিক এক্স্যাক্টলি কি পোস্ট করা হয়েছে সিপিএম এর আমি সেটাও আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আমি আরো একবার আসি আজকের আলোচনাতে যে কোন জায়গা থেকে এই ধরনের জিনিসকে, এই তাণ্ডবকে সাপোর্ট করতে পারে কোনো রাজনৈতিক দল। তাহলে আমি শুরুতে যেরকম বলছিলাম, তাহলে আসলে ব্যাপারটা তাই যে নতুন প্রকরণে তৃণমূলকে রাখতে হবে, দুধেল গাই প্রেমী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। তাই আমরা সবাই অদৃশ্যে হাতে হাত এক হয়ে যাই, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। এটাই কি কারণ? এটাই কি উদ্দেশ্য? আমি একটু রিয়াকশন নিয়ে নেবো। বিমল দা, না, এটা কথা বলি স্বর্ণালী, সেটা হচ্ছে আজকে আমরা তৃণমূল বা এগুলো নিয়ে আলোচনা করছি, পশ্চিমবঙ্গে তাদের কি কাণ্ড কারখানা সবাই দেখতে পাচ্ছে, সুতরাং এটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইতিহাসটাকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বামপন্থী যে নেতাগুলো বিভিন্ন চ্যানেলে আসে এবং তারা এখন এমন সব কথা বলে যেন তারা মনে করে ভোট লুট কাকে বলে ওরা শোনেনি, রিগিং কাকে বলে শব্দটা ওরা জীবনে জানে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যা যা বিপদ, যে যে রাজনৈতিক সমস্যার মধ্যে আমরা রয়েছি, তার প্রত্যেকটি সৃষ্টিকর্তা হচ্ছে সিপিএম এবং তার যে ভয়ঙ্কর ঐতিহ্য, খারাপ ঐতিহ্যটা আমরা বহন করে চলে যাচ্ছি। বুথ দখল হয়, লুট হয়, সেটা 1967-এর পর 1969 ইলেকশনে সিপিএম কিছুটা করে দেখিয়েছিল, কিন্তু ওই অস্ত্রে 72-এ কংগ্রেস তাদের বধ করেছিল। 77-এর 34 বছর, 77 থেকে 2011 সিপিএম তাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিল যে হিংসাকে কিভাবে একটা রাজনৈতিক পদ্ধতি হিসেবে ব্যবহার করা যায়। ফলে সিপিএম হিংসার বিরোধী নয়, সিপিএম জেহাদের বিরোধী নয়, বরং এই জেহাদি শক্তির সঙ্গে সিপিএম নিজেকে বড্ড বেশি এক করে খুঁজে পায়। কারণ এই বামপন্থা সেটাও একটা জেহাদিপনার মতোই ভাবনা, তারা কখনো বিপক্ষকে সহ্য করে না, বিপক্ষকে তারা রাখতে দেয় না। ফলে জেহাদি পন্থাই সিপিএম এর রাস্তা, কংগ্রেসের রাস্তা। এরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির বিরোধী, আমরা তাতে খুশি। আমরা এদের সকলকে লড়াইতে হারিয়ে উগ্র রাজনৈতিক দল, এতগুলো দল, এত রকম মুখোশের দরকার কি ছিল? আসলে তো একটাই উদ্দেশ্য সবাইকার, আসলে তো একটাই উদ্দেশ্য, আমাদের রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ জায়গায় নিয়ে যাওয়া, পশ্চিম বাংলাদেশ বানানো, এটাই তো উদ্দেশ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।